দ্বিতীয় টি-20-র প্রস্তুতি শুরু করার আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু এরপরই প্যাড পরে ব্যাট নিয়ে ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে নেমে পড়লেন মাহমুদুল্লাহ। আর মাত্র 2 ম্যাচ খেলেই অবসরে যাবেন, তাই তো সেরাটা দেবার তাগিদ থাকছে স্বভাবতই। বাংলাদেশ দলের ঐচ্ছিক সেশনেও প্রস্তুতি নেবার সুযোগটা হাতছাড়া করেননি এই অভিজ্ঞ ব্যাটার। অবশ্যই টেস্টের মতোই বড় ইনিংস খেলে টি-20 থেকে বিদায় নিতে চাইবেন মাহমুদুল্লাহ। অবসরের ঘোষণা দেয়া মাহমুদুল্লাহ রিয়াদকে নিশ্চয়ই আড়ম্বরভাবে বিদায় দিতে চায় তার সতীর্থরা, কিন্তু সেটা করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে পারে সিরিজের দ্বিতীয় টি-20, যে ম্যাচে জয় তুলে মাহমুদুল্লাহ রিয়াদকে জয়টা উৎসর্গ করতেই পারেন তার সতীর্থরা। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুব কম। মাত্র 2 দিনের ব্যবধানে কিছুই বদলায়নি, এটাই স্বাভাবিক। তবে ভারতের সাথে লড়াই করতে হলে ক্রিকেটারদের তাদের মানসিকতা আর গেম অ্যাওয়ারনেসে বদল আনতে পারলে পাল্টে যেতে পারে প্রেক্ষাপট। তাই রিয়াদ আস্থা রাখতে বলছেন দলের উপর। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বলিংটাও ভালো হয়নি, বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। তো আমার মনে হয় উই হ্যাভ টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু প্লে বোল্ডলি অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম। তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা না বদলালেও বদলেছে ভেন্যু, সেই সাথে উইকেটেরও হয়েছে বদল। দিল্লি স্টেডিয়ামের পিচে রাখা হয়েছে কিছুটা ঘাস। গোয়ালিয়রের চেয়ে এই মাঠের গঠনেও আছে পরিবর্তন। অরুণ জেটলির গ্রাউন্ড ডিম্বাকৃতির, লেগ ও অফ সাইডের বাউন্ডারি বেশ বড়, তবে স্ট্রেট তুলনামূলক ছোট। 2019 সালে এই ভেন্যুতেই ভারতকে হারানোর সুখস্মৃতিটা টনিক হতে পারে টাইগারদের জন্য। When I was entering into this ground, I was remembering those moments that we had a good win here, and I think hopefully we can pull up a very good show tomorrow and try to win the game. মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল ঐচ্ছিক। মাত্র 10 জন ক্রিকেটার ছিলেন হাজির। শান্ত, লিটন, তাসকিন, মিরাজরা হোটেলে নিয়েছেন বিশ্রাম। দিল্লিতে দলের একাদশেও আসতে পারে বদল। 3 পেসার নিয়ে একাদশ সাজানো হলেও বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার তানজিম সাকিব ফিরতে পারেন একাদশে। তবে ব্যাটিং অর্ডার ব্যর্থ হলেও ভালো বিকল্প না থাকায় পরিবর্তনের সম্ভাবনা নেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, দিল্লি, ভারত।